সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকগুলো রূপ নিচ্ছে গণজোয়ারে। দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিটি উঠান বৈঠকই যেন বাঁধভাঙ্গা জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকগুলো রূপ নিচ্ছে গণজোয়ারে। সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকগুলো আর সীমাবদ্ধ থাকছে না ছোট পরিসরে, তা পরিণত হচ্ছে বিশাল জনসভায়। দক্ষিণ সুরমা উপজেলার মুগলবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। আমার বিশ্বাস আমি উইন করব এবং পার্লামেন্টে আমরা আমাদের সিলেট ৩ আমরা রিপ্রেজেন্ট করব ভবিষ্যতে, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং এই পার্লামেন্টে আমি মেম্বার হিসাবে আমাকেই আমার এলাকার মানুষ তারা ভোট দিয়ে আমাকে পাঠাবে। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির উপদেষ্টা নামর আলী, আলহাজ কাপ্তান হোসেন, নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লুকমান আহমদ, লাল মিয়া, মিফতাউল কবির মিফতা, ইসলাম উদ্দিন, বেলাল আহমদ সহ আরও নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজির মিয়া। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুস। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট।